আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। নাটোরের গ্রিন ভ্যালি পার্কের সব কিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। তাহলে যাওয়া যাক, লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ পথে দুই ধারে বেশ সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে, আর দুই সাইডে ফুটপাথ রয়েছে হাঁটার জন্য, আর মাঝ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে পারবেন। গাড়ি রাখার জন্য গাড়ি পার্কিং রয়েছে, সেখানে আপনারা গাড়ি পার্ক করবেন। এখানে পার্কিং নিষেধ সামনে। আর প্রথমেই আপনাদেরকে টিকিট নিতে হবে, আর টিকিট নেওয়ার জন্য আপনাদের সেখানে যাইতে হবে টিকিট কাউন্টারের দিকে। আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে 3 বছরের বাচ্চাদের জন্য অবশ্যই টিকিট ক্রয় করতে হবে, আর নো মাস্ক নো এন্ট্রি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা টিকিট নেবেন। প্রতি টিকিটের মূল্য 50 টাকা করে। টিকিট নেওয়ার পর আপনাদেরকে এখন ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করার জন্য প্রবেশ পথ রয়েছে, আর সেখানে দুইটি দরজা রয়েছে। একটি দরজা দিয়ে প্রবেশ করতে হয়, আর একটি দিয়ে বের হতে হয়। আর অবশ্যই আমরা যেহেতু প্রবেশ করব, এজন্য প্রবেশ পথ দিয়ে আমরা প্রবেশ করব, আর কোনো ধরনের ঝামেলা নাই। আর মনে রাখবেন যে একবার বার হলে আপনাকে আবার নতুন টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে, না হলে আপনাকে ঢুকতেই দিবে না। আমি প্রথমেই ঢোকার পর আপনাদের গেটের সামনের ভিউটি দেখার চেষ্টা করলাম। আপনারা দেখতে পেলেন, আর সামনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা একটি বড় স্পাইডারম্যানের মূর্তি দেওয়া রয়েছে সেখানে। আর পিছনেই রয়েছে একটি বড় ধরনের ডাইনোসর, যেটা আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে। আর এটি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি মাটির তৈরি। ঢোকার পর প্রথমেই যে রাস্তাটি রয়েছে সেটি ডান দিকে বেশ ফুল দিয়ে সাজানো। রাস্তার খানিকটা বাম দিকে এগুলেই আপনারা একটি ছোট ঝর্ণা দেখতে পাবেন। ছাতার মতো ঝর্ণা সৃষ্টি করা হয়েছে, সেখানে ভিডিও শুট করলে অবশ্যই অনেক সুন্দর হবে। আর আপনারা একটু পিছনে গেলেই একটি বড় ধরনের চরকা দেখতে পাবেন, আর সেই চরকার নিচে রয়েছে অনেক ধরনের রাইড। আর একটি ছোট ঝর্ণা দেখতে পাবেন, সেখানে রয়েছে অনেকগুলো বক, আর উপর দিয়ে পানি পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডাবের মতো দুইটি ঘর। এই ঘর থেকে টিকিট সংগ্রহ করবেন, আর টিকিট সংগ্রহ করে এই রাইডগুলোতে আপনারা চড়তে পারবেন। এই রাইডগুলোতে চড়ার জন্য প্রতি টিকিটের মূল্য 30 টাকা করে। ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। এখানে ছোট ট্রেন রয়েছে, আর উপরে নৌকা রয়েছে, আর পাশেই রয়েছে একটি দ্রুতগামী ট্রেন রাইড। এখানে চড়ে আপনারা অবশ্যই অনেক মজা পাবেন। এখানে চড়ার জন্য অবশ্যই আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। আর অন্য পাশে রয়েছে একটি অন্যরকম রাইড, আর এই রাইডটি একটি ভিন্ন ধরনের। এই রাইডেও চড়ার জন্য যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করে চড়তে হবে। আর একটি ভিন্ন রকমের রাইড দেখতে পাচ্ছেন, এটি মাটির উপরে কার রাইডিং। এখানে আপনাদের শিশুদের চড়াই দিতে পারবেন। আর একটি কার রাইডিং রয়েছে ঘরের ভিতরে। এই ঘরের ভিতরে অনেকগুলো শিশু মিলে কার রাইডিং করতে পারবে। আর যে জিনিসটি আপনাদের দূর থেকে দৃষ্টি আকর্ষণ করবে সেটি হচ্ছে ফলোয়ার ভ্যালির পর্বত চূড়া। এই চূড়া চতুর্দিকে বেশ সুন্দরভাবে বিভিন্ন প্রকার ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে অনেক চমৎকার লাগতেছে। আর নিচে সাইড দিয়ে ট্রেন চলাচলের জন্য ট্রেন লাইন রয়েছে, আর লাইন দিয়ে সবসময় ট্রেন যাচ্ছে। সেখানে আপনিও টিকিট কেটে চড়তে পারবেন। ফলোয়ার ভ্যালিতে ঢুকতে গেলে আপনাকে টিকিট নিতে হবে, এজন্য আমি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতেছি। সেখানে প্রতি টিকিটের মূল্য 20 টাকা করে। টিকিট নেওয়ার পর ফলোয়ার ভ্যালিতে ঢুকতে হবে, আর টিকিটগুলো গেটে জমা দিতে হবে। এরপর সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর আপনাদেরকে সামনের দৃশ্যটি দেখানোর জন্য চেষ্টা করব। আর সামনে এমনভাবে সুসজ্জিতভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যা দেখে প্রত্যেককে মুগ্ধ হয়ে যাবে। এরপর সিঁড়ি বেয়ে নেমেই সামনে একটু হাঁটলেই ডান পাশে দেখতে পাবেন একটি লাভ ট্রি। সেই গাছটিতে লাভ দিয়ে সাজানো হয়েছে। গাছ থেকে দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আপনারা সেখানে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন। লাভটির চতুর্দিকে মানুষজন দাঁড়িয়ে সেলফি তুলতেছে। গাছটি সবকিছু যেন লাভ দিয়ে তৈরি করা হয়েছে। ফলোয়ার ভ্যালির একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে এটি। এরপর আপনাদের সামনের দিকে নিয়ে যাব এবং আপনাদের ফলোয়ার ভ্যালির ফুলে সুসজ্জিত করা জায়গাগুলো দেখাবো। এরপর আপনাদের নিয়ে যাব সেই উঁচু পাহাড়ে। সেখান থেকে আপনাদের উপর থেকে ফলোয়ার ভ্যালির ভিউ দেখাবো। এখন আপনারা ফলোয়ার ভ্যালির নিচে কি কি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। অনেকগুলো ঢিবির মতো রয়েছে, আর সেগুলো বিভিন্ন কারুকার্যে খচিত
অনেক ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। এখন যে আপনারা উপরে উঁচু চূড়া দেখতে পাচ্ছেন, এখন আমি সেখানে উঠতেছি আর সেখান থেকে নিচে কি রকম দেখায় ফলোয়ার ভ্যালি সেটি দেখানোর জন্য চেষ্টা করছি। উপর থেকে পুরা গ্রিন ভ্যালি কেমন দেখায় সেটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো, এজন্য সেখানে যাচ্ছি। অবশেষে আমি চড়েই ফেললাম ফলোয়ার ভ্যালির উঁচু চূড়ায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ফলোয়ার ভ্যালি কেমন দেখাচ্ছে। এখানে আমি এবং আমার ফ্রেন্ড ইকবাল সহ আমি চড়ছি। এই উঁচু চূড়া থেকে ফলোয়ার ভ্যালির যে লাভটিরিটি রয়েছে সেটি আপনাদের দেখাবো। আর সেই লাভটিরিটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে নিচে অনেকগুলো মানুষ রয়েছে যারা ছবি তুলতেছে আর অনেক দূরে দেখা যাচ্ছে একটি পাহাড়। অবশ্যই পাহাড়টির কাছে আমিও যাব, আপনারাও দেখতে পাবেন সেই পাহাড়টি। আর দূরে চরকাটি দেখা যাচ্ছে। উপর থেকে পুরো গ্রিন ভ্যালির ভিউ আপনাদেরকে দেখালাম। এখন আমি ফলোয়ার ভ্যালি থেকে বের হয়ে যাব। আর ফলোয়ার ভ্যালি থেকে বের হয়ে যাওয়ার জন্যই এরকম একটি পথটি রয়েছে একটি প্রাণীর ভিতর দিয়ে। আর আমি বের হয়ে সেই প্রাণীটিকে আপনাদেরকে দেখাবো। এই সেই প্রাণী যার ভিতর দিয়ে আমরা আসলাম এবং গ্রিন ভ্যালির ফলোয়ার ভ্যালি থেকে আমরা বাইর হলাম। এরপর আপনাদের আমি নিয়ে যাচ্ছি গ্রিন ভ্যালির সেই সুন্দর ক্যান্টিনে। আর এই ক্যান্টিনে আপনারা সকালের নাস্তা এবং দুপুরের নাস্তা সেখানে করতে পারবেন। এই ক্যান্টিনটি অনেক নিরিবিলি পরিবেশে অবস্থিত। আপনারা চাইলেও আগে থেকে এই ক্যান্টিনে খাবার অর্ডার দিতে পারবেন এবং সময় মতো গিয়ে খেয়ে আসতে পারবেন। এই ক্যান্টিন পার হলেই রয়েছে ভূতের ঘর। আর এই ভূতের ঘর এখনো কমপ্লিট করা হয়নি। অবশ্য এর চতুর্দিকে বেশ সুন্দরভাবে কারুকার্য দিয়ে সাজানো হয়েছে। এরপর আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাব এবং এইখানে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি বেয়ে উপরে উঠে আপনাদেরকে উপর থেকে পরিপূর্ণ নিচের ভিউ দেখার জন্য চেষ্টা করব। এখানে উঠে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য একটি চমৎকার জায়গা। এখানে একটি পাখি রয়েছে আর পাশেই রয়েছে পাহাড়। আর পাহাড়ের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পাইডারম্যান। এরপর আমি উপর থেকে নিচে নামলাম এবং মসজিদটি দেখানোর জন্য চেষ্টা করছি। মসজিদের সামনে অনেক সুন্দর দেখাচ্ছে। মসজিদটি অনেক কারুকার্যে খচিত। সেই ভূতের ঘরের পিছনের যে মাথা রয়েছে এই মাথাটি দিয়ে প্রবেশ করতে হয়। আর এটি এখনো নির্মাণাধীন। এখানে মানুষজন আসতেছে এবং ছবি তুলতেছে। আর এখানেই আমার ফ্রেন্ড মোস্তাফিজের দেখা হয়ে গেল। মোস্তাফিজ হাই দিচ্ছে আপনাদেরকে। আর যে পাহাড়ের কথা বলছিলাম সেই পাহাড়ের কাছে আমি এসে গেলাম। সেখান থেকে ঝর্ণা পড়তেছে আর মানুষ অনেকজন সেই ঝর্ণার পানিতে গিয়ে ছবি তুলতেছে। এরপর আমি সেই সোজা সামনের রাস্তা দিয়ে যাচ্ছি। সেই রাস্তাটি খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি জলপরি মাথায় পানি ঢালতেছে। কি অসাধারণ একটি দৃশ্য। আর পাশেই রয়েছে একটি ক্যাপল, সেখানে ছাতা ধরে রয়েছে আর পানি পড়তেছে। পাশে রয়েছে একটি প্রজাপতি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা, সেখানে 3টি মাছ রয়েছে গোল্ড বৃত্তের মধ্যে। আর এখানে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। ইকবাল, সঙ্গে রয়েছে মিন্টু এবং রনি। তারা খুবই আনন্দিত এরকম একটি সুন্দর জায়গা ঘুরতে এসে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন স্পিডবোটে চড়তে গেলে আপনাদেরকে 60 টাকা করে টিকিট কাটতে হবে। এই পানিপথের রাউন্ডের ভিতরে যে ঘরটি দেখতে পাচ্ছেন এর সামনেই রয়েছে সুইমিং পুল। আর সুইমিং পুলে ঢোকার জন্য আপনারা সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, এটি হচ্ছে সুইমিং পুলে ঢোকার প্রবেশ পথ। সুইমিং পুলে ঢুকতে গেলে আপনাদেরকে 250 টাকা করে পার পিস টিকিট কাটতে হবে। এই সুইমিং পুলের সামনের যে পুকুরটি রয়েছে এই পুকুরে রয়েছে অনেকগুলো বোট। আর আপনারা ইচ্ছা করলেই এই বোটে চড়তে পারবেন। আর পুকুর পাড়ের ধারে বেশ সুন্দরভাবে ঘাসের দ্বারা কারুকার্য করে গ্রিন ভ্যালি পার্ক লেখা রয়েছে। পার্কের ভিতরে 2টি সেতু দেখতে পারবেন। আর এই সেতু 2টি এক আকর্ষণীয়ভাবে বিভিন্ন প্রকারের কারুকার্য খচিত ডিজাইনে তৈরি করা হয়েছে, যার কারণে দেখতেও ভালো লাগছে। আর এখানে রাস্তার মাঝে একটি পায়রা বসে আছে। একটু সামনে আগাইলেই দেখতে পাচ্ছেন একটি জিরাফ। আর এখানে আপনারা একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন। সেখানে 3টি মাছ দিয়ে বেশ সুন্দরভাবে ঝর্ণা সৃষ্টি করা হয়েছে। আর ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম সেই ডান দিকে রাস্তায়। সেখানে একটি হাতি রয়েছে। আপনারা চাইলে হাতির সঙ্গে ছবি তুলতে পারবেন। আর সামনেই দেখতে পাচ্ছেন ড্রিম ফরেস্ট। আমি এখন ড্রিম ফরেস্টের ভিতরে ঢুকবো। আর ড্রিম ফরেস্টের ভিতরের দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ড্রিম ফরেস্টের এরিয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ড্রিম ফরেস্টে ঢুকতে গেলে
আপনাদেরকে অবশ্যই টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার জন্য টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। 40 টাকা দিয়ে আগে টিকিট নেব, তারপর ভিতরে ঢুকবো। ঢোকার পর আপনাদেরকে ভিতরে প্রত্যেকটি জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিব। টিকিট নেওয়ার পর আমি অবশ্যই প্রবেশপথ দিয়ে প্রবেশ করব, আর প্রবেশপথ দিয়ে প্রবেশ করার সামনেই আপনারা দেখতে পাবেন যে একটি ঝর্ণা, আর সেই ঝর্ণাটি দেখতে খুবই অসাধারণ লাগতেছে। আর সেখানে আপনারা গেলেই ছবি তুলতে পারবেন। আপনাদের ভিতর থেকে গেটটি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর গেটের ডান দিকেই রয়েছে চিড়িয়াখানা, সেখানে বিভিন্ন প্রকার প্রাণী রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন ঝর্ণা, আর এদিকে রয়েছে লেক। লেক দিয়ে পানি যাচ্ছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। ড্রিম ফরেস্টের ভিতরে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এর চতুর্দিকে বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে, এছাড়াও রয়েছে লেকের মতো করে পানি যাওয়ার ব্যবস্থা। আর ওইদিকে আপনারা একটি বড় ভবন দেখতে পাচ্ছেন। ড্রিম ফরেস্ট কি সত্যি স্বপ্নের জঙ্গল? তাহলে দেখা যাক ভিতরে গিয়ে ড্রিম ফরেস্টের ভিতরে আর কি কি রয়েছে। এখানে কিছু প্রাণী রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুলের গাছ রয়েছে, আর উপরে কিছু বেড়া দেওয়া রয়েছে, তার উপরে ফুলের গাছ লাগানো হয়েছে। অবশ্য সেখানে ফুলের গাছ এখনো হয়নি। আর এই যে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন লেকের পাড়, আর এখানে অনেকগুলো পাথর। যে জিনিসটি আপনাদের চমকে দিবে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন, দুটি ব্যাঙ কি যেন ঘাড়ে নিয়ে আছে, আর এখানে একটি বড় দানব। আর এদিকে জঙ্গলের মধ্যে কি যেন দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে একটি গরু জঙ্গলের ভিতর বসে বই পড়তেছি, এরকম একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের কারুকার্য খচিত। আর এদিকে একটি মুকুট দেখতে পাচ্ছেন। মুকুটটির পিছন দিকে যাওয়া যাক, দেখি মুকুটটির পিছন দিকে কি আছে। হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মুকুটটির পিছন দিকে ঝর্ণা পড়তেছে, মানে মুকুটটির মাথা থেকে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পুকুর পাড়টি বেশ সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে, বিভিন্ন ধরনের নারিকেলের গাছ, এবং এর দুই সাইড দিয়ে রয়েছে অনেকগুলো ফুলের গাছ। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি নৌকা, এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে পানি টলমলো করার ব্যবস্থা। আর মাঝি বৈঠা বইছে, সামনে একজন বসে আছে। আর সাইড দিয়ে চতুর্দিকে বেশ সুন্দরভাবে ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। আর এখানে পশু প্রাণী অনেকগুলো রয়েছে, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উট পাখি, আর এদিকে ইমু পাখি দেখতে পাচ্ছেন। এখানে বেশ ছোট করে একটি চিড়িয়াখানার ব্যবস্থা করা হয়েছে। দেখি অন্য পাশে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুম্বা, আর দুম্বার পাশের ঘরে কি রয়েছে, দুম্বার পাশের ঘরে রয়েছে গোয়াল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি গোয়াল রয়েছে। আর অন্য পাশে আপনারা দেখতে পাবেন যে একটি হরিণ সেখানে রয়েছে, আর অন্য পাশে খাঁচায় রয়েছে ফ্রিজেন প্রজাতির মুরগি। আর এরকম বিভিন্ন প্রকার প্রজাতির মুরগি রয়েছে এখানে। এখন যে প্রজাতির মুরগি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিল্কি প্রজাতির, আর বেনথাম প্রজাতির মুরগি আপনারা দেখতে পাচ্ছেন এখন। এদিকে রয়েছে লাইট ব্রাহ্মা। এখন যে প্রজাতির আপনারা মুরগি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোল্ডেন সেভরাইট। আর এই যে মোরগ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুলিশ ক্যাপ, এদের মাথায় ঝুঁটি রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এক ধরনের প্রজাতি সিলভার ফ্রিজেন। এখন যে প্রজাতির মুরগ দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে শোশেরেমা। এখানে রয়েছে অস্ট্রেলিয়ান ঘুঘু। এখন দেখতে পাচ্ছেন ডায়মন্ড ঘুঘু, এরা এখানে ঝুলন্ত পাতিলের ভিতর রয়েছে। এগুলোই ছিল ড্রিম ফরেস্টের চিড়িয়াখানার ভিতরের, এগুলোই ছিল ড্রিম ফরেস্টের ভিতরের প্রাণী। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই ঝর্ণাটি, পাহাড় বেয়ে ঝর্ণা পড়তেছে। এখন আমি ড্রিম ফরেস্ট থেকে বাইর হয়ে যাব। ড্রিম ফরেস্টের ভিতরে সম্পূর্ণ আনাচে কানাচে যা কিছু রয়েছে তা আপনাদের দেখানোর জন্য আমি যথেষ্ট চেষ্টা করেছি। এখন আমি ড্রিম ফরেস্ট থেকে বাইর হলাম। ড্রিম ফরেস্টের গেটের উপরে বেশ সুন্দরভাবে লেখা রয়েছে ড্রিম ফরেস্ট। গ্রিন ভ্যালির আনাচে কানাচে যা কিছু রয়েছে তা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করেছি। আর এখন আমি বাইর হয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাহির পথ, আর বাহির পথ দিয়ে আপনারা বের হয়ে যাবেন। আর বের হলে আপনাদেরকে আর টিকিট ছাড়া ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ একবার বাইর হলে আপনাদের পুনরায় টিকিট নিয়ে আবার ভিতরে যাইতে চাইলে টিকিট নিতে হবে। এই ছিল ড্রিম ফরেস্টের পরিপূর্ণ ভিতরের ভিডিও। আপনারা যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত
দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য শুকরিয়া এবং ভালোবাসা। আর এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে এবং দর্শনীয় স্থান দেখতে আমার পেজটিকে আপনারা লাইক দিয়ে রাখবেন এবং অল নোটিফিকেশন অপশন চালু করে রাখবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং ইসলামের পথে চলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।